ওই রিসিভার ডক্টর তুমি খাতা লই বাইরে মা এইটা ওই যাও যাই আমি বেড হেল্প ফোন দিলে দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশের কারসাজি, সবার আগে আমাদের চাই আমরা চাঁদাবাজি। বুঝছেন? সমঝোতার ভিত্তিতে নাকি এখন চাঁদাবাজি হইব বাংলাদেশে। চাঁদাবাজির নতুন সংজ্ঞা মানে প্রবর্তন করছে, নতুন সংজ্ঞা নিয়ে আইছে আমাদের দেশের নতুন সরকারের নতুন যোগাযোগ মন্ত্রী মিস্টার রবিউল আলম সাহেব। উনি গতকালকে একটা প্রেস মিটিং এর মানে মাঝখানে উনি কয়া বললেন যে বাংলাদেশে এই যে রাস্তাঘাটে তারপর দোকানপাট থেকে যে সমস্ত টাকা উঠানো হয় এগুলো নাকি চাঁদাবাজি না, সমঝোতার ভিত্তিতে নাকি টাকা উঠানো হয়। উনি বলতেছে চাঁদাবাজি হইতেছে সেইটা যেটা জোর জবরদস্তি করে টাকা উঠানো হয়, সেইটা চাঁদাবাজি। ধরেন আপনার মার্কেটের মধ্যে বিএনপির নেতা বলেন বা আওয়ামী লীগের নেতা বলেন বা যারা চাঁদা তোলে আর কি, তারা আইসা আপনার হুমকি ধামকি দিয়া আপনার সাথে একটা দর কষাকষি করছে, প্রত্যেকদিন আপনার থেকে 50 টাকা করে টাকা তোলা হইব, এটা কোনো চাঁদাবাজি হইল না। বুঝছেন? এটা আপনার সাথে দর কষাকষি করে একটা সমঝোতায় আসছে তারা, তাই এটা কোনো চাঁদাবাজি না। অবৈধভাবে আপনার থেকে টাকা নিতেছে, এটা চাঁদাবাজি না ভাই। ব্যবসা আপনার, মূলধন আপনার, সবকিছু আপনার, পরিশ্রম আপনার, তারপর আপনি যে তারা অবৈধভাবে প্রতিদিন 50 টাকা করে দিতেছেন, এটা চাঁদাবাজি না বলে। বুঝছেন? আমাদের মন্ত্রী সাহেব কইছে। আর চাঁদাবাজি কোনটা সেটা হইতেছে আপনার কাছে গেছে, আপনারা মানাইতে পারলো না, আপনারা ফোর্স করছে টাকার জন্য, সেটা হইতেছে চাঁদাবাজি। তো মন্ত্রী সাহেব এই যে নতুন সংজ্ঞাটা আপনি তৈরি করলেন, এই সংজ্ঞাটা আপনি আরো আগে প্রকাশ করলেও পারতেন। 2024 সালে 5 আগস্টের পরে যেভাবে আপনার দলের নেতাকর্মীরা চাঁদাবাজিতে লিপ্ত হয়েছে সারা দেশে, যদি আরো আগে এটা মানে আবিষ্কার করতেন তাহলে আমরা বুঝতে পারতাম যে চাঁদাবাজ আর ওই সমঝোতা চাঁদাবাজ দুইটার মধ্যে পার্থক্য। বুঝছেন? সারা দেশের মানুষ দিশেহারা হয়ে গেছে এই চাঁদাবাজির কবলে। আপনি ভিডিও করতেছেন কেন? টাকা চাই, টাকা কম দিলে আর এক জায়গায় যাই। ওই দেখেন আমার রক্ত তো করছে, ওই ও চান্দা দেন নাই দেখে ওই দেখেন ওই রক্ত বাত ফিরোজ বিএমপির ফিরোজ কাইমবার লাগা থাকে। আরে 5 আগস্টের পর থেকে যে চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি দেখতেছে মানুষ, মানুষ এখন অতিষ্ঠ হয়ে গেছে ভাই। বুঝছেন? আমাদের মন্ত্রী সাহেব কালকে যে কথা কইছেন, এতে মানুষ হতাশ না, মানুষ হাসাহাসি করতেছে। একদল চাঁদাবাজি টেন্ডারবাজি করতে করতে মানুষের অতিষ্ঠ বানায় এখন ভারতে যায় পলায়া বয়ে রয়েছে। এখন আরেক দল শুরু করছে, মানে মানুষের আর কোনো মুক্তি নাই ভাই। একটা পরিবর্তন চাইছিল মানুষ, সেই পরিবর্তনটা হইল কই? এতগুলো মানুষ রক্ত দিল পরিবর্তনের আশায়, কিন্তু সেই পরিবর্তনের ছোঁয়া বাংলাদেশে মনে হয় কোনো দিনই লাগবে না। কারণ আমাদের বাংলাদেশের মানুষই গাদ্দার, এই গাদ্দাররাই এই সন্ত্রাসী, এই ছেঁচড়া, এই চাঁদাবাজদেরকে ক্ষমতায় বসায়। আর এই চাঁদাবাজরা ক্ষমতায় বসা অন্য চাঁদাবাজদেরকে পুনর্বাসন করে। সমঝোতার ভিত্তিতে নাকি চাঁদাবাজি হইবে এখন। এই সমস্ত নতুন নতুন ন্যারেটিভ তৈরি করে চাঁদাবাজদের পক্ষে। কি চমৎকার! চাঁদাবাজীদেরকে শক্ত হাতে দমন না কইরা তারা চাঁদাবাজীদেরকে আরো মাঠে নামাই দিছে। চলো যাও, তোমরা এখন নেগোসিয়েশন করো, এখন মানে মানে সমঝোতা করে চাঁদাবাজি করো, আমরা তো তোমাদের পিছনে আছি। সারাদিনে যা তুলবা তার তার 50% আমাদেরকে দিবা, 50% তোমরা খাইবা। চমৎকার আইডিয়া। বুঝছেন? এইরকম আইডিয়া মানে বিশ্বের ইতিহাসে আর কোনো দেশের কোনো সরকার বা কোনো মন্ত্রীর নাই। আমাদের দেশের সরকার আর আমাদের দেশের মন্ত্রীর আছে। বুঝছেন? দেখেন গতকালকে একটা ভিডিও সকাল থেকে ভাইরাল হয়েছে। ওই রিসিভার ডক্টর তুমি খাতা লই বাইরে মা এইটা ওই যাও যাই আমি বেড হেল্প ফোন দিলে আমার কথা বলেন। আরে নাটকের মায়ের আমি স্টুডিও নামতে পারছি আজকে 10 বছর দোকানে টাকা দেওয়া হলো সুইচ করি সব খাতা বাইরে ভাই আমি কান ধরে চলে যাব তোর যদি কাগজ আমি একটা কান ধরে ভাই আমি আগে বাইরে দিলাম না তাই চাঁদাবাজিতে অতিষ্ঠ বাংলাদেশ দিশেহারা হয়ে গেছে। কক্সবাজারে এক ভদ্রলোকের দোকানে যে হামলা ভাঙচুর চালাইছে যুবদলের নেতা, তার অপরাধ সে চাঁদাবাজি দেয় নাই। বুঝছেন? সে চাঁদা না দেওয়ার কারণে তার দোকানকে ভাঙে চুরে তছনছ করে ফেলাইছে। এটাকে বলা হয় চাঁদাবাজি। দিন শেষে ওই
ওই ছেচরা ওই চাঁদাবাজকে পুলিশে ধরছে, গ্রেপ্তার করছে। তো গ্রেপ্তার করে লাভ কি? তারা বহিষ্কার নাকি করছে। তো জনাব তারেক রহমানকে কইতে চাই, এই যে গ্রেপ্তার, এই যে মনে করেন যে আপনারা বহিষ্কার, এই নাটকগুলো না বন্ধ করেন অন্তত। আমরা না এই নাটকগুলা 5 আগস্টের পর থেকে অনেক দেখছি। এই সন্ত্রাসী ছেচরা এই চাঁদাবাজদেরকে একবার বহিষ্কার করেন, আবার মানে সময় হইলে আবার দলে টান দিয়ে মানে ভৈরালান। পরিবেশ যখন ঠান্ডা হয় তখন তাদেরকে আবার জায়গা করে দেয়। সারাদিন এই ফকিন্দির পোলার ভিডিও দেখতে দেখতে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে, মানুষ খুব দুঃখও পাইছে। নতুন বাংলাদেশের আশায় আমরা নতুনভাবে বাঁচার স্বপ্ন দেখছিলাম, সেখানে কিন্তু চাঁদাবাজির মানে এই সমস্ত তাণ্ডব দেখা লাগবে আমাদের। দিন শেষে সন্ধ্যার পরে সিলেটে মানে নতুন ঘটনা। সালামু আলাইকুম। ও তো আমার দোকানের অবস্থা, বিএনপি সন্ত্রাসী হামলায় আমার দোকান, ও তো আমার ক্যাশও আমার টাকা আছিল প্রায় 1.5 লাখের মতো, বিকাশর আর নগদর টাকা আমার সব লইয়া গেছেন কি। মানুষ আছেন আরো, ও দোকান সব সামান পালাইন, ও দোকান সামান পালাইন, বুঝছেন নি। আমার মারিয়া বিএনপি সন্ত্রাসী হলে, বুঝছেন নি, ওই দোকান আমার কেস ফলাই। আমার মারা হয়েছে বিএনপির তার চাঁদাবাজ হলে আমার মারছে, আমার রক্ত জগা মারিয়া আমার দোকানের সব টাকা পয়সা দোকানের ভিতরে হামাইয়া তারা চাঁদাবাজি আরম্ভ করছে। সুনামপুর গ্রামও হামাইয়া তারা ও অবস্থা করছে। ওখানে এক ব্যবসায়ীর দোকানপাট ভাঙে চুরা 1.5 লাখ টাকার মতো লয়ে চলে গেছে ওই চাঁদাবাজের ওই ছেচরা ওই সন্ত্রাসীগুলা, বুঝছেন। ওই বেটার নাকি বিকাশ আর নগদের টাকা আছিল ওই জায়গায়, সব লয়ে গেছে। মানে মানুষরে এরা শান্তিতে থাকতে দিব না ভাই। মানুষকে কিভাবে অশান্তিতে রাখা যায় সেই রকম প্ল্যান প্রোগ্রাম করে বিএনপির এই ছেচরা মার্কা এই চাঁদাবাজগুলা, বুঝছেন। মানে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখা মানুষ এতগুলা মানুষ রক্ত দিল ওই জুলাই আগস্টে গণ অভ্যুত্থানের সময়, সব কিছু ভুলে যায় চাঁদাবাজিতে লিপ্ত হয়ে পড়ছে এই চাঁদাবাজি ছেচরাগুলা। জনাব তারেক রহমানকে বলতে চাই, ভাই 17টা বছর আপনি দেশের বাইরে আছিলেন, দেশে আইতে পারেন নাই। দয়া করে আপনার দলের এই সমস্ত ছেচরা এই সমস্ত ফালতু এই সন্ত্রাসীদেরকে রুইখা দেন। যদি না পারেন তাহলে আপনার জন্য ব্যর্থতা এটা ভাই, বুঝছেন। আমরা চাই আপনি ক্ষমতায় বসছেন, সুন্দরভাবে দেশটা পরিচালনা করেন। আপনার যে সমস্ত আইডিয়া, এই আইডিয়াগুলোকে কাজে লাগায়া এই দেশটাকে সামনের দিকে আগায় নিয়ে যান। 17 বছর তো ইউরোপে আসছিলেন। আমাদের আশা, আমাদের যে প্রত্যাশা আপনার কাছে, সেই প্রত্যাশা পূরণ করতে পারবেন সেটাই প্রত্যাশা করি আমরা। আমরা কোনো হানাহানি, কোনো মারামারি, কোনো মায়ের বুক খালি হোক সেই জিনিসগুলো আর দেখতে চাই না। চাঁদাবাজির জন্য কারো দোকানে ভাঙচুর হোক, চাঁদাবাজির জন্য কোনো ভাইকে হত্যার হুমকি দেওয়া হোক, এই জিনিসগুলোও দেখতে চাই না। দল থেকে এই সমস্ত ছেচরা দেখে বহিষ্কার কইরা লাথি মেরা থানার ভিতরে ঢুকে এখন, আর না হইলে দলের রেপুটেশন খারাপ হইব। যতটুক হয়েছে আর করেন না দলের রেপুটেশন খারাপ। কারণ যদি এইভাবে পচতে থাকেন, ওই আওয়ামী লীগের মতো পচতে পচতে ভারতে যা পড়বেন, বাংলাদেশে থাকতে পারবেন না। চাঁদাবাজিদেরকে রুখে দেন, নতুন একটা বাংলাদেশ সবাইকে উপহার দেন, এটাই প্রত্যাশা রাখি আপনার কাছে।